আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 8 মূলধন ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স মূলধন বাজেটিং এর কৌশল। আমরা সি পার্টে একটি অঙ্ক ম্যাথ করব। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ডিপার্টমেন্টে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোশ্চেনটা আসছে 2018 সালে। Consider the following information of a project. Year দেওয়া আছে, আমরা পাঁচটা ইয়ার দেওয়া আছে। ক্যাশ ইনফ্লো দেওয়া আছে আমাদের। প্রথমটা হচ্ছে আমাদের ক্যাশ নিট ক্যাশ ফ্লো নিট ক্যাশ আউটলে এটা হচ্ছে আমাদের নিট ক্যাশ আউটলে। প্রথমে আমাদের তারপর বলছে কোশ্চেন বলছে কি ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড দা এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের বলা হয়েছে at 12% is give your opinion about the project and reject decision সলিউশন কর্মটা করতে হবে আমাদের এইভাবে। প্রথমে ইয়ার, তারপরে CFAT, সি তে ক্যাশ, এফ তে ফ্লো, এ তে আফটার, টি তে ট্যাক্স। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 12%, আর প্রেজেন্ট ভ্যালু আমরা লাস্ট কলম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রথম ইয়ারে দেওয়া আছে আমাদের 20,000 টাকা, 20,000 বসালাম। দ্বিতীয় ইয়ারে দেওয়া আছে 8,000 বসালাম। তারপর দেওয়া আছে 12,000, তারপর 15,000, তারপরে 13,000। এগুলো ধারাবাহিকভাবে বসালাম। ধারাবাহিকভাবে বসানোর পরে আমরা এই 12% কিভাবে বাইর করব? দেখো 12% বাইর করতে হবে 1 ভাগ ব্র্যাকেট 1 প্লাস i ব্র্যাকেট n এই সূত্র দ্বারা আমরা এই পার্সেন্ট গুলো বাইর করি। দেখো এটা যদি আমরা নির্ণয় করি সমান সমান উপরে পাওয়ার দেওয়া আছে 1 ব্র্যাকেট 1 প্লাস আয়ের মান দেওয়া আছে আমাদের 12%। 0.12%। আর যেহেতু আমাদের এটা প্রথম ইয়ার হলে আমরা প্রথম 1 ব্যবহার করি, n এর মান হচ্ছে 1। আমরা যদি দ্বিতীয়টা নির্ণয় করি এখানে হবে 2। তৃতীয়টা নির্ণয় করলে n এর মান হবে 2। চতুর্থটা নির্ণয় করলে n এর মান হবে 4। আর যদি পঞ্চমটা নির্ণয় করি n এর মান হবে 5। আর সবগুলো ঠিক থাকবে, শুধু এই 1 পরিবর্তন হবে, শুধু n এর মানগুলো পরিবর্তন হবে। শুধু n এর মান নির্ণয় করতে হলে প্রথম বছর নির্ণয় করলে প্রথম বছরে 1 হবে, দ্বিতীয় বছর নির্ণয় করলে দ্বিতীয় বছর হবে 2 হবে, তৃতীয় বছর নির্ণয় করলে 3 হবে, চতুর্থ বছর নির্ণয় করলে 4 হবে। এভাবে নির্ণয় করতে হবে। তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি হয় আমাদের 8.93 এটা হয় আমাদের রেজাল্ট। এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের হয় 17,860। আমি একটু দেখি ক্যালকুলেশনটা করি। 20,000 প্লাস 0.893, এই দুটো আমরা যদি 20,000 এর সাথে আমাদের এটাকে গুণ করি আমাদের হয় 17,860। এভাবে আমরা দ্বিতীয় কলম এটা গুণ করলে আমাদের হবে 6,300
76। এইভাবে আমরা প্রতিটা ইয়ার কি করি, গুণ করি। তারপর 12,000 সাথে যদি আমরা 7.7 যদি গুণ করি, আমাদের হয় 8,546। তারপর এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, দুটো যদি গুণ করি আমাদের 9,540, আর এই দুটো যদি ক্যালকুলেশন করি আমাদের 7,371। এই সবগুলো যোগফল সমষ্টি হলো আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো আমাদের 39,691 হচ্ছে আমাদের কি টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমাদের কি বলছে, প্রশ্ন নির্ণয় করার জন্য বলছে এনপিভি। এনপিভি মানে কি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস নিট নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়েছে কত, 49,691। 39,691 বসালাম। আর আমাদের প্রশ্ন বলতে আছে এটা হচ্ছে আমাদের কি, নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে হচ্ছে আমাদের 50,000। 50,000 বসালাম। এইটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মাইনাস আসে, মাইনাস 3,309, মাইনাস 309। কমেন্ট এভাবে লিখতে পারি, কমেন্ট দ্য প্রজেক্ট শুড বি রেসপেক্ট বিকজ ইট NPV is নেগেটিভ। আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে আরেকটি ন্যাশনাল ইউনিভার্সিটি আসার কোশ্চেন সলিউশন করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন।